এই ভিডিওতে তোমাদের ক্লাস 12-এর ক্যালকুলাসের 4th চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তঃকলজের 5th পার্ট ডিসকাস করা হয়েছে। এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের অঙ্কগুলো সলভ করে দেওয়া হয়েছে। এর আগের পার্টগুলোতে বাকি অঙ্কগুলো সলভ করানো হয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশনে আছে, তোমরা চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। সংক্ষিপ্ত উত্তরধর্মী ফার্স্ট কোয়েশ্চেন, একেরগুলো বলেছে নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে এফ ডবল ড্যাশ এক্সের মান নির্ণয় করতে বলেছে। ডবল ড্যাশ অর্থাৎ এফ অফ এক্স ফাংশনের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কাজ শুরু করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে একটু অসুবিধা আছে, কারণ এইভাবে যদি আমরা করি রাশিটা বিশাল বড় আসবে, আর সেক্ষেত্রে যত বড় টার্ম আসবে ভুল হওয়ার সম্ভাবনাই তত বেশি হবে। আমরা সবার ফার্স্টে মিডিল টার্ম করে এই হরের টার্মটাকে একটু ছোট করে নেব। নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে আমরা যদি মিডিল টার্ম করি তাহলে 6 থেকে তোমরা জানো 3 আর 2 হয়, সেই হিসেবে এখানে আমি করে নিচ্ছি 3 প্লাস 2 এক্স প্লাস 6। তাহলে এফ অফ এক্স কী পাওয়া যাচ্ছে, নেক্সট লাইনে যদি আমরা দেখতে চাই তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এখান থেকে কি পাওয়া যাবে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2। একটা লাইন জাস্ট জাম্প করলাম, কারণ মিডিল টার্ম তোমরা ছোটোবেলা থেকে শিখে আসছো, এখানে প্রবলেম হবে না। তাহলে এই টার্মটা আমরা এফ অফ এক্সের মান পেলাম। এক্ষেত্রেও করা যেত, কিন্তু হরে যত বড় টার্ম থাকবে আমাদের ডেরিভেটিভ তত কঠিন হবে। সেই জন্য আমরা কি করব, এই টার্মটাকে চেষ্টা করব হরে যেন কম টার্ম থাকে, সেই জন্য এই ওয়ানটাকে রিপ্লেস করে নেব। কিভাবে? এইভাবে এক্স মাইনাস 3 যেটা আছে আর এক্স মাইনাস 2 আছে, আমরা যদি এক্স মাইনাস 2 থেকে এক্স মাইনাস 3টা মাইনাস করি তাহলে কী টার্মটা আসছে, এক্স মাইনাস 2 প্লাস মাইনাসে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 3, এমনটা। এক্স এক্স ক্যান্সেল করলে আমরা এখানে পাচ্ছি 1। তাহলে আমরা কি করব, এই যে এই ফাংশনটার উপরে লবে 1 আছে, এই 1টাকে আমরা রিপ্লেস করে দেবো এই টার্ম দিয়ে, অর্থাৎ এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3। এটা করার উদ্দেশ্য শুধুমাত্র একটাই, যেন আমাদের হরে কম টার্ম আসে বা না আসে, কারণ হরে যত বেশি টার্ম থাকবে সেক্ষেত্রে ডেরিভেটিভ তত জটিল হবে। এমনটা। এবার যদি টার্ম দুটোকে আমি ভেঙে নিই তাহলে দেখো কি হচ্ছে, এখানে আসছে এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2। এটা করার উদ্দেশ্য হলো এই যে এই টার্মগুলোকে আমরা ভেঙে নিলাম, এক্স মাইনাস 2 বাই এই টার্মটা মাইনাস এক্স মাইনাস 3 বাই এই টার্মটা। এতে কী হচ্ছে, এক্স মাইনাস 2 টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্স মাইনাস 3 টার্মটা ক্যান্সেল হচ্ছে, আর আমরা এফ অফ এক্সের যে মানগুলো পাচ্ছি সেটা এখানে পাচ্ছি 1 বাই এক্স মাইনাস 3, যেটাকে আমরা চাইলে লিখতে পারি এক্স মাইনাস 3 হোল টু দি পাওয়ার মাইনাস 1। একইভাবে এই টার্মটাকেও লিখতে পারি মাইনাস এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 1, কারণ টার্ম দুটো নিচে হরে আছে, তো এমনটা লেখাই যায়। এবার আমরা এক্সের সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে কি পাচ্ছি দেখা যাক। এফ অফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, আর এই টার্মের ডেরিভেটিভ করলে কি হচ্ছে, পাওয়ারটা সামনে আসে আর যে টার্মটা আছে তার পাওয়ার 1 কমে যায়, তাহলে মাইনাস 1 আছে আরও 1 কমে গেল। কিন্তু এটা তো আর এক্স নয়, এক্সের একটা ফাংশন, সুতরাং তার আবার ডেরিভেটিভ হবে, যদিও তাতে লাভ কিছুই হবে না, 1ই আসবে, কিন্তু আমরা গোটার জিনিস ডিটেলসে করে করব যেন পরে কোনো কনফিউশন না হয়। তাহলে এই পোর্শনটার ডেরিভেটিভ আমাদের এতটা। এবার এই পোর্শনের ডেরিভেটিভ করা যাক, মাইনাস আছে অলরেডি, এটা টু দি পাওয়ার মাইনাস, তো মাইনাস 1 আরেকটা আসবে এই টার্মটা, অর্থাৎ এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 1 আছে, পাওয়ার আরেকটা কমে যাবে, আর এই ফাংশনটার আবার ডেরিভেটিভ হবে। তাহলে এমনটা আসছে আমাদের অ্যান্সারটা। অ্যান্সার তো না, এখান থেকে আমরা সলভ করবো আরও। মাইনাস 1 আছে, তাহলে এখানে এই টার্মটা এই যে মাইনাস 2 আসছে, অর্থাৎ এটাকে আমরা গুছিয়ে লিখতে চাইলে এমনভাবে লিখতে পারি মাইনাস 1 এক্স মাইনাস 3
হোল টু দি পাওয়ার মাইনাস টু, এমনটা। আর এখানে এক্স মাইনাস থ্রির যদি আমরা ডেরিভেটিভ করি, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 আর 3 ডেরিভেটিভ কত 0 কনস্ট্যান্ট টার্ম হওয়ার দরুন। তো এই টোটাল ফাংশন থেকে 1 পাচ্ছি, 1 দিয়ে কোনো টার্মকে মাল্টিপ্লাই করলে সেটাই থাকে, তো এই টার্মটাই থাকবে। এবার এখানে -1 আর +1 মাল্টিপ্লাই করলে, সরি মাইনাস মাইনাসে +1 পাচ্ছি, তো +1 না লিখলেও চলে। এই টার্মটা থেকে পাচ্ছি আমরা এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার মাইনাস টু। একই ব্যাপার, এক্স মাইনাস টু এর যদি আমরা ডেরিভেটিভ করি, এক্সের ডেরিভেটিভ 1 আর -2 কনস্ট্যান্ট টার্ম হওয়ার ধরুন তার ডেরিভেটিভ বেরোবে 0। তাহলে এই গোটা ফাংশন থেকে আমাদের বেরোবে 1, আর 1 দিয়ে কোনো টার্মকে মাল্টিপ্লাই করলে 1ই আসবে। তাহলে এমনটা আসছে রাশিটা এফ ড্যাশ এক্স। আবার যদি আমরা এটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, একটু গুছিয়ে নেওয়া বলতে তেমন কিছুই না, এই টার্মটার মধ্যে মাইনাস টার্মটাকে আমরা বড়জোর সামনে পেছনে করতে পারতাম, মাইনাস টার্মটাকে পেছনে, তো দরকার নেই। এই 1টাকে না লিখলেও চলে, কারণ -1 দিয়ে কিছুকে মাল্টিপ্লাই করো, সামনে মাইনাস চিহ্নটাই ইম্পর্ট্যান্ট এক্ষেত্রে। তাহলে এফ ড্যাশ এক্সের ফাইনাল ভ্যালু এটা বেরোলো। এবার আমরা এফ ডবল ড্যাশ এক্স এই লাইন থেকেই করে নিই, এক্সের সাপেক্ষে পুনরায় অবকলন করলে কি হচ্ছে দেখা যাক। আবার ডেরিভেটিভ সিম্পল, এক্ষেত্রে পাওয়ার কত আছে -2, মাইনাস অলরেডি একটা ছিল, আবার -2, আর টার্মটা আছে আমাদের এক্স মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার -2 ছিল, পাওয়ার আরও এক কমে যাবে, তাহলে -2 -1। আবার এই ফাংশনটা ডেরিভেটিভ হবে, এই ফাংশনটা বলতে আমাদের এখানে কি ছিল এক্স মাইনাস থ্রি, তাহলে তার ডেরিভেটিভ করা যাক। আগের মতোই যদিও রাশি আসবে, তবু আমি বিষয়টা ভেঙে ভেঙেই দেখাচ্ছি। আবার এই টার্মের ডেরিভেটিভ করলে পাওয়ারটা অর্থাৎ -2 সামনে আসবে, -2 সামনে এলে এমনটা হবে। এবার এই পোর্শন থেকে এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার -2 ছিল, পাওয়ার আরও এক কমে গেলে -1, আর এই পোর্শনে আবার ডেরিভেটিভ। তাহলে দেখা যাক কী হচ্ছে, এই মাইনাস মাইনাসে +2 থাকছে, আর এই এক্স মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার -3 হবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ -2 আর -1। তো গোটা টার্মটাকে আমি নিচে এমনভাবে লিখে নিই, এক্স মাইনাস থ্রি তার হোল কিউব, -3 হবে, ওই জন্য হরে নিয়ে আসলাম টার্মটাকে। আর এক্স মাইনাস থ্রি এর ডেরিভেটিভ যদি আমরা করি আগের মতোই, এক্সের ডেরিভেটিভ 1, কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0, তো এই পোর্শনটা 1 বেরোবে। এর সাথে যে টার্মটা 1 মাল্টিপ্লাই করলেও যা পাওয়া যাবে, না করলেও তাই একই টার্ম পাওয়া যাবে, তাই এমনটাই থাকলো এক্ষেত্রে। এবার প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, 2টাকে আমরা রাখলাম, আর এই ক্ষেত্রেও আমাদের এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার -3 হবে, তো ওই টার্মটাকে আমি নিচে এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার 3 এই আকারে নিয়ে নিলাম। যেহেতু পাওয়ারটা মাইনাসে ছিল, হরে চলে এলো 3 আকারে। আর এই পোর্শনের ডেরিভেটিভ আবারও 1 হবে, তো ওটা না করলেও অসুবিধা নেই। তাহলে এফ ডবল ড্যাশ এক্সের ভ্যালু আমাদের ফাইনালি বেরোচ্ছে এটা। তোমরা যদি ফার্স্ট থেকে দেখো, এইটুকু পোর্শন ডিসকাশনে ছিল, তো ফার্স্ট আমরা এইভাবে স্টার্ট করেছিলাম, অর্থাৎ হরের টার্মটাকে মিডিল টার্ম করে নিয়ে আমরা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু পেয়েছিলাম, তারপর সেই 1টাকে ভেঙে নিয়েছিলাম এই যে এইভাবে, দিয়ে আমরা ফাইনালি এফ অফ এক্সের ভ্যালু পেয়েছিলাম এতটা। এফ অফ এক্স বের করতে অনেকটা খাটনি হয়েছিল ঠিকই, কিন্তু তারপরের পোর্শনটা খুব ইজি হয়ে গেছিলো। বলছে এফ অফ এক্স ইকুয়ালস টু 1/x² - 4 হলে এফ ডবল ড্যাশ এক্সের মান নির্ণয় করো। তাহলে এখানে এফ অফ এক্স বলা আছে, আমাদের এফ ডবল ড্যাশ এক্সের মান বের করতে হবে। তো চলো করা যাক। এর আগের ম্যাথটার মতো এটাও আমরা সলভ করব। এখানে x² - 4 যেটা আছে, আমরা চাইলে সেটাকে a² - b² এর ফর্মুলার অ্যাকর্ডিং a + b × a - b আনতে পারি, যেখানে a হচ্ছে x আর b হবে 4 যার স্কোয়ার অর্থাৎ 2। তো আমরা এটাকে x² - 2 এর স্কোয়ারে ভেঙে নিলাম। এইবার নিচের টার্মটাকে যদি ভাঙি, তাহলে আমরা পাচ্ছি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। সম্পূর্ণ উদ্দেশ্য এটাই যে নিচে অর্থাৎ যে টার্মটার আমরা ডেরিভেটিভ করব তার হরে যেন কম থেকে কম টার্ম থাকে, কারণ সেখানে যত স্কোয়ার যত কিউব বড় বড় টার্ম থাকবে আমাদের ডেরিভেটিভ করতে তত জটিল পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। তো এবার উপরে যে 1টা আছে এটাকে আমরা রিপ্লেস করব কিভাবে? এখানে এই দুটো থেকে কোনোভাবে 1 পাওয়া যাচ্ছে না, এক্স প্লাস 2 থেকে না এক্স মাইনাস 2 থেকে। তাহলে এখানে কি করা যেতে পারে? এখানে এই করা যেতে পারে যে আমরা যদি দেখি এখানে এক্স প্লাস 2
আর এক্স মাইনাস টু এই দুটো টার্মের মধ্যে যোগ করলে টু টু ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু বিয়োগ যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কী হবে, এক্স দুটো ক্যান্সেল হয়ে আমরা 4 পাবো। আশা করি তোমরা বুঝতে পারছো রাশিটা। এই দুটো টার্ম যদি আমরা বিয়োগ করি একটা থেকে অপরটা তাহলে আমরা 4 পাবো, কিন্তু আমাদের প্রয়োজন তো 1, 4 না। সেই জন্য আমরা কি করব, এই টার্মটাকে 1/4 আলাদা করে নিব এবং এখানে 4 না নিয়ে তার পরিবর্তে কি নেব, এক্স প্লাস টু মাইনাস এক্স মাইনাস টু এমনটা। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এই ক্যালকুলেশন থেকে আমরা পাবো 4, যে 4টা এই 1/4 দ্বারা ক্যালকুলেট কেটে গিয়ে 1 পড়ে থাকবে, অর্থাৎ এই টার্মটাই থাকবে। আশা করি বিষয়টা বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। আরেকবার বলে দিই তবুও বিষয়টা, এই দুটো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই প্রসেস ওয়াইজ আমরা 4 পাবো, যেই 4টা এই 4-এর সাথে কেটে যাবে এবং আমাদের 1 থাকবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমরা লবটাকে এই হরের টার্ম দিয়ে গুছিয়ে নিলাম। নেক্সট আরেকটু সাজিয়ে নেওয়া যাক, তাহলে কী পাওয়া যাচ্ছে, 1/4কে বাইরে রাখলাম আর গোটা টার্মটাকে এইভাবে নিয়ে নিই, এক্স প্লাস টু বাই এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, এক্স প্লাস টু ক্যান্সেল হচ্ছে, এখানে এক্স মাইনাস টু ক্যান্সেল হচ্ছে, তাহলে আমাদের এখানে থাকছে 1/4, এখানে 1/x মাইনাস টু মাইনাস 1/x প্লাস টু, তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু। এবার আমরা ডেরিভেটিভ করব, রাশিটা মোটামুটি গুছিয়ে নেওয়া হয়েছে। তাহলে এক্স এর সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই আমরা কি পাচ্ছি, এফ অফ এক্স ইকুয়ালস টু, এই দুটো টার্মের ডেরিভেটিভ হবে 1/4 কনস্ট্যান্ট, এটাকে আগে নিয়ে নিলাম। এবার ডেরিভেটিভ হবে, এই টার্মটা ডেরিভেটিভ করার সময় আমরা এক্স মাইনাস টুকে এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর একইভাবে এটা করার সময়ও এটাকেও এক্স প্লাস টু হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আকারে নিয়ে নিই। এমনটা নেওয়ার ফলে আমাদের ডেরিভেটিভ খুব ইজিলি হয়ে যাবে, কারণ এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভের ফর্মুলা ওয়াইজ আমরা চলতে পারবো। তাহলে আগে কি হচ্ছে দেখা যাক, 1/4, আমরা জানি এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করার সময় পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে এই ক্ষেত্রেও তাই হবে, মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, মাইনাস ওয়ান আছে এবং আরও পাওয়ার এক কমে যাবে অর্থাৎ 1। এবার এই টার্মটার আবার ডেরিভেটিভ হবে, অর্থাৎ এক্স মাইনাস টু এর আবার ডেরিভেটিভ হয়, যেহেতু এটা এক্স নয় এক্স এর ফাংশন, যদিও এক্ষেত্রে ডেরিভেটিভের ভ্যালু 1ই বেরোবে, তবুও আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা টার্ম তোমাদের দেখাচ্ছি যেন কোনো রকম কনফিউশন না হয়। এটাতে এই টার্মটা ডেরিভেটিভ করলাম না, অন্য ক্ষেত্রে দেখা গেল ডেরিভেটিভ হলো, তোমাদের কনফিউশন তৈরি হবে, সেই জন্য আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা বিষয় দেখাচ্ছি। তো এর ডেরিভেটিভ হওয়ার সময় সূচকের নিয়ম অনুসারে এরকম ডেরিভেটিভ হলো, আবার এই টার্মটা হচ্ছে এক্স এর ফাংশন, সুতরাং তার আবার ডেরিভেটিভ হবে। একই জিনিস এই ক্ষেত্রেও, মাইনাস ওয়ান এক্স প্লাস টু হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আবার ঘাত আরও এক কমবে অর্থাৎ আবার মাইনাস ওয়ান। এবার এই টার্মটার আবার ডেরিভেটিভ হবে, অর্থাৎ ডেরিভেটিভ অফ এক্স প্লাস টু। এবার আমরা দেখব, এখানে আমরা 8 লোনার জন্য নিচে লিখলাম, আশা করি তোমরা বুঝতে পারছোই। এবার দেখব যে এফ অফ এক্সের, সরি এখানে এফ ড্যাশ এক্স হবে, যেহেতু এক্সের সাপেক্ষে অবকলন করছি। তাহলে আমাদের এই মানটা কী আসছে ফাইনালি এফ ড্যাশ এক্সের দেখা যাক, তারপর আমরা পুনরায় এক্সের সাপেক্ষে আবার অবকলন করব, সেক্ষেত্রে আমরা এফ ডবল ড্যাশ এক্সের ভ্যালুও পেয়ে যাব। তাহলে 1/4, ভেতরের টার্মটা নিয়ে ভাবা যাক, মাইনাস ওয়ান আর এটা টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান, যেমন আছে তেমনই, ওয়ান তো না লিখলেও চলে, কারণ ওয়ান দিয়ে কোনো টার্মকে মাল্টিপ্লাই করলে সেটাই থাকবে, এটা মাইনাস টু। এবার এই ভেতরের টার্মটা যদি আমরা ডেরিভেটিভ করি, এক্সের ডেরিভেটিভ হবে ওয়ান, আর মাইনাস টু যেটা কনস্ট্যান্ট টার্ম তার ডেরিভেটিভ হবে জিরো। তো ওয়ান এখানে আমরা ইনটু দিয়ে বসাতেই পারি, আর না বসালেও চলে, কারণ ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে তো এই টার্মটা যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না, সেই জন্য আর এখানে কিছু করলাম না। এবার এখানে চলে আসি, এই মাইনাস এই দুটোর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে মাইনাস মাইনাস এটা কি হচ্ছে প্লাস, ওয়ান বসানোর প্রয়োজন নেই, কারণ ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে যা আছে তাই থাকবে। এক্স প্লাস টু, এর পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস টু, আর এই ভেতরের এটা আমরা যদি ডেরিভেটিভ করা যাক এক্স প্লাস টু এর, তাহলে এক্স এর ডেরিভেটিভ ওয়ান আর টু কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ জিরো, অর্থাৎ ওয়ান দিয়ে এই টার্মটাকে মাল্টিপ্লাই করলে এটাই থাকবে। তাহলে এই হচ্ছে আমার আনসার।
এফ ড্যাশ এক্সের। এর পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করা যাক। তাহলে এখানে আমাদের এফ ডবল ড্যাশ এক্স পাবো, আর এই সাইডটা আবার ডেরিভেটিভ হবে। করা যাক। 1/4 অ্যাজ ইউজুয়াল কনস্ট্যান্ট যেমন ছিল তেমনই থাকবে। এই টার্মের ডেরিভেটিভ করতে হবে আর এইটার। তো এইটার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কী হয়, সূচকের নিয়ম অনুসারে -2টা সামনে আসবে। তাছাড়া বরং আগে লিখে নেওয়া যাক, পরবর্তীতে আমি ডেরিভেটিভটা করছি। আর ডেরিভেটিভ হবে -x-2 হোল টু দি পাওয়ার -2 এর, আর এখানে x+2 হোল টু দি পাওয়ার -2 এর ডেরিভেটিভ হবে। 1/4 যেমন ছিল সামনে তেমনই থাক। এটা ডেরিভেটিভ করলে এই যে মাইনাসটা আছে, ফর্মুলা অ্যাকর্ডিং সূচকটা সামনে আসে, অর্থাৎ একটা মাইনাস এখানে আছে, এই যে -2 সূচক আছে সেটাও সামনে আসবে, আর এটার পাওয়ার 1 কমে যাবে। x-2 -2 অলরেডি আছে, আরও 1 কমলো পাওয়ার, আর এই টার্মটা যেহেতু x এর ফাংশন, এর আবার ডেরিভেটিভ হবে, অর্থাৎ x-2। এবার এই টার্মের ব্যাপার আসছে, প্লাস সূচকটা সামনে আসবে x+2 হোল টু দি পাওয়ার -2 আছে, আবার -1 করলাম। এবার এই ভেতরের টার্মের যদি আবার ডেরিভেটিভ হয় তাহলে এখানে হচ্ছে আমাদের x+2 এমনটা। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না কারো। তো চলো কন্টিনিউ করা যাক যে এটা থেকে কী মান পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এফ ডবল ড্যাশ এক্সের যে ভ্যালু পাচ্ছি, 1/4 কনস্ট্যান্ট ছিল সেটা বাইরেই থাকলো, ব্র্যাকেটের ভেতর হচ্ছে এই যে ম্যাথটা, এই মাইনাস মাইনাসে প্লাস হবে, 2টা থাকছে, আর এটা টু দি পাওয়ার -3। তাহলে এটা ফার্স্টে লেখা যাক, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 2টা থাকলো, আর আমাদের কাছে যে টার্মটা আছে অর্থাৎ x-2 হোল টু দি পাওয়ার -3 হয়ে গেল। এবার যদি তোমরা অঙ্কের দেখো তারপরে টার্মটার ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে সেখানে 1 বেরোচ্ছে, সেটা না বসালেও চলে। নেক্সট আমরা পাচ্ছি প্লাস মাইনাসে -2, তোমরা উপরে এখানে দেখতে পাচ্ছ হয়তো প্লাস মাইনাসে -2, আর x+2 হোল টু দি পাওয়ার -3, আর এর পোর্শনটারও ডেরিভেটিভ করলে 1 বেরোচ্ছে, তাহলে এটা এমনটাই থাকছে। নেক্সট আমরা এফ ডবল ড্যাশ এক্স কী পাচ্ছি, এই ভেতরের টার্ম দুটো থেকে 2 কমন নেওয়া যাচ্ছে, তো 2 কমন নিয়ে নিলে 2/4 হচ্ছে সামনে, আর এই ভেতরে কি থাকছে, এই টার্মটা অর্থাৎ 1/x-2, কারণ পাওয়ার মাইনাস থাকলে সেটাকে হরে নেওয়া যায়, একইভাবে এখানেও 1/x+2 এমনটা। তাহলে এই হচ্ছে আমাদের এফ ডবল ড্যাশ এক্সের ভ্যালু। তোমরা ফার্স্ট থেকে দেখলে এমনভাবে আমরা প্রথমে ভেঙে নিয়েছিলাম এফ অফ এক্সকে এত দূর আনার পর তারপর তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়েছিল, তারপর আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এসছিল এমন টাইপের। তাহলে এটা হচ্ছে এফ ডবল ড্যাশ এক্সের ভ্যালু। নেক্সট হচ্ছে 3 নম্বর, বলছে এফ অফ এক্স হচ্ছে sin x sin 2x sin 3x এরকম আছে। তাহলে আমাদের এখান থেকে এফ ডবল ড্যাশ এক্স বের করতে হবে। চলো করা যায়, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখো, টার্মগুলো যত গুণ আকারে থাকবে তত ইউভি বাড়বে, আর এখানে তো 3টে টার্ম আছে। তো আমরা ফার্স্টে চেষ্টা করি এই টার্মটাকে প্লাস মাইনাসে কোনো ছোটো টার্মে আনা যায় কিনা সেটার ক্ষেত্রে। তাহলে একটা ফর্মুলা আমাদের জানা আছে 2 sin a cos b, সরি sin a sin b, মানে এখানে তো সবগুলো সাইনেরই টার্ম। ফর্মুলাটা কী ছিল, ফর্মুলা ছিল cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তোমরা ক্লাস 11-এ হয়তো অনেকবার অ্যাপ্লাইও করেছো ফর্মুলাটা। তো এটা যদি আমরা এখানে করতে চাই তাহলে ফার্স্টে sin 2x-টাকে একটু গুছিয়ে নিই যেন মাইনাসের টার্মটা না আসে। তাহলে sin 2x ইন্টু sin x, তারপর sin 3x-কে আমি পাশে রাখছি। এখানে 2 sin s sin b এর ফর্মুলা, তো একটা 2 নিয়ে আমি বাই 2 করে দিই এমনটা। তাহলে এইটুকু পোর্শন থেকে যদি আমি ফর্মুলাটা ফেলি, তোমরা দেখতে পাচ্ছ ফর্মুলা পাশে আছে, তাহলে কি পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে এইরকম cos a মাইনাস বি অর্থাৎ cos 2x মাইনাস এক্স অর্থাৎ cos x, তারপর মাইনাস cos a প্লাস বি অর্থাৎ মাইনাস cos 2x প্লাস এক্স অর্থাৎ 3x এমনটা। তারপর আমাদের এখানে আছে sin 3x,
আর বাই টু একটা, বাই টুটাকে আমরা 1/2 আকারে এভাবে লিখতেই পারি। তাহলে এফ অফ এক্সের একটা মান বেরোলো। আরেকটু যদি গুছিয়ে নিই, অর্থাৎ আবার আমরা চাইলে এখানে ফর্মুলা পড়তেই পারে 2 sin a cos b। কীভাবে আমি বোঝাই, এফ অফ এক্স আছে, আমরা এখানে 1/2 এর জায়গায় আরেকটা 2 নিচে নিলাম, তাহলে উপরে একটা 2 এক্সট্রা করে পাওয়া যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 cos x মাইনাস 2 cos 3x, এমনটা। সাথে আছে আমাদের sin 3x। তাহলে এই sin 3x দিয়ে এটাকে আর এটাকে মাল্টিপ্লাই করলে আমরা কী টার্ম পাচ্ছি দেখা যায়, আমরা পাচ্ছি 1/4 2 cos x sin 3x বা 2 sin 3x cos x, এমনটা। এখানে পাচ্ছি 2 sin 3x cos 3x, এমনটা। তাহলে ফর্মুলা ফেলার চেষ্টা করা যাক। f of x equals to 1/4 2 sin a cos b থেকে আমরা কি পাচ্ছি, sin a plus b প্লাস sin a minus b, sin a plus b অর্থাৎ sin 4x প্লাস sin a minus b অর্থাৎ 3x minus x 2x। একইভাবে এখান থেকে আমরা তাই পাবো 2 sin a। অ্যাকচুয়ালি ফর্মুলাটা যদি কারো কনফিউশন থাকে আমি এখানে ফর্মুলাটা বলে নিই। ফর্মুলাটা ছিল 2 sin a cos b, যার আনসার ছিল sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, এমনটা। তো এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করছি, 2 sin a cos b sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। কী পাওয়া যাচ্ছে, sin a প্লাস b অর্থাৎ 4x, sin a মাইনাস b অর্থাৎ 3x মাইনাস x হচ্ছে 2x। এক্ষেত্রেও তাই করা যাক, sin a প্লাস b অর্থাৎ 3x প্লাস 3x। অ্যাকচুয়ালি এখানে 2 sin a cos b এর ফর্মুলা পড়ছে। ফর্মুলাগুলোর সব কিছু ভালো মতো জানা থাকলে অঙ্ক একদম জলের মতো সোজা, কারণ 2 sin a cos b এর ফর্মুলা কি, sin a cos এর ফর্মুলা sin 2a। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, আমাদের a এর জায়গায় আছে 3x, তাহলে আমরা এখানে খুব সহজেই লিখতে পারি sin 2 × 3x অর্থাৎ sin 6x। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে বিষয়টা সাজানো হলো। এখানে আমরা 2 sin a cos b এর ফর্মুলা ফেলে পেলাম এই দুটো টার্ম। এখানে 2 sin a sin b, 2 sin a cos b এর ফর্মুলা থেকে sin 2a পেলাম, 2 sin a cos b এর ফর্মুলা থেকে এই দুটো, আর 2 sin a cos এর ফর্মুলা থেকে sin 2a, অর্থাৎ 2 sin থিটা cos থিটার যেটা sin 2 থিটার ফর্মুলা ছিল সেটা আমরা এখানে অ্যাপ্লাই করে sin 6x পেলাম। বেশ কনফিউশন আসছে এই জায়গাটা, কিন্তু আমরা একবার যদি এফ অফ এক্সের মানটা এত সুন্দর সাজিয়ে নিতে পারি, আমাদের পরবর্তী কাজগুলো একদম জলের মতো সোজা হয়ে যাবে। তাহলে এক্সের সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু কী হচ্ছে, 1/4 যেমন বাইরে ছিল তেমনই থাক। আমরা পরপর ডেরিভেটিভ করে যাই। sin 4x এর ডেরিভেটিভ হয় cos 4x, কিন্তু এটা 4x তো আর x না, সুতরাং তার আবার ডেরিভেটিভ হবে। sin 2x এর ডেরিভেটিভ cos 2x, একইভাবে 2x এর আবার ডেরিভেটিভ হবে, মাইনাস sin 6x এর ডেরিভেটিভ cos 6x, আর 6x এর আবার ডেরিভেটিভ আমাদের এখানে হবে। ডেরিভেটিভগুলো করা যাক, যে টার্মগুলো ডেরিভেটিভ আকারে আছে। তাহলে এফ ড্যাশ এক্স এর ভ্যালু বেরোচ্ছে 1/4। এখানে 4x এর ডেরিভেটিভ হবে 4, সেই 4টা সামনে চলে এলে হয়ে যাচ্ছে 4 cos 4x প্লাস এখানে 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2 ইন্টু cos 2x অর্থাৎ 2 cos 2x, আর এখানে cos 6x আছে আর 6x এর ডেরিভেটিভ হচ্ছে 6, তাহলে মাইনাস 6 cos 6x, এমনটা। পুনরায় x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী পাওয়া যাচ্ছে দেখা যায়, আমরা পাচ্ছি এফ ডবল ড্যাশ এক্স ইকুয়ালস টু 1/4। এই টার্মটার ডেরিভেটিভ করলে কী হবে, 4 cos 4x আছে, আমরা জানি cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, সেই ধরুন এখান থেকে পাবো -4 sin 4x, কিন্তু আবার এই 4xটার ডেরিভেটিভ আমাদের হবে। একইভাবে 2 cos 2x হচ্ছে -2 sin 2x, আবার 2x এর ডেরিভেটিভ হবে
একইভাবে মাইনাস সিক্স কজ এক্স, এখানে যে মাইনাসটা পাওয়া যাবে অর্থাৎ মাইনাস সিক্স কজ এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস সিক্স সাইন সিক্স এক্স আসবে। তো এই ক্ষেত্রে মাইনাস মাইনাস ওটা প্লাস হয়ে গেল, সিক্স সাইন সিক্স এক্স আর ডেরিভেটিভ হচ্ছে সিক্স এক্স। এবার এই ভ্যালুটা একটু গুছিয়ে নেওয়া যাক। 1/4, এখানে 4x এর ডেরিভেটিভ হবে 4, 4 ইন্টু 4 হচ্ছে 16, মাইনাস 16 সাইন 4x, এখানে 2 ইন্টু 2 হচ্ছে 4, মাইনাস 4 সাইন 2x, 6 ইন্টু 6 হচ্ছে 36, 36 সাইন 6x। তাহলে এই হচ্ছে আমাদের ডেরিভেটিভের টার্মটা। তো মাইনাসের টার্মগুলো পরে লেখা যাক, প্লাসের টার্মটাকে ফার্স্টে নিই। আর এখানে প্রত্যেকটা টার্ম থেকে দেখছি 4 তো ইজিলি কমন আসছে, তাহলে এই 4টা ক্যান্সেল করার জন্য প্রত্যেকটা টার্ম থেকে 4 কমন নিয়ে নিচ্ছি। তাহলে 36 সাইন এক্স থেকে 4 কমন গেলে 9 থাকছে, তাহলে 9 সাইন 6x। এই টার্মটা যেহেতু প্লাসে আছে এটাকে সামনে নিলাম। তারপর এখানে দেখা যাক 16 সাইন 4x মাইনাস আছে, 16 থেকে 4 কমন নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকলো মাইনাস 4 সাইন 4x। এখানে আছে মাইনাস 4 সাইন 2x, তো এখানে 4 কমন চলে গেলে থাকলো মাইনাস সাইন 2x। 4 4 ক্যান্সেল, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার 9 সাইন 6x মাইনাস 4 সাইন 4x মাইনাস সাইন 2x। কেউ ফার্স্ট থেকে দেখলে এই হচ্ছে ম্যাথটা, তোমরা বুঝতে পারবে। এখানে সবার ফার্স্টে আমরা সাইন এ সাইন বির ফর্মুলা অর্থাৎ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম, দিয়ে এই টার্মগুলো পেয়েছিলাম। তারপর এই জায়গাটা আসার পর আমরা অ্যাপ্লাই করলাম 2 সাইনে কস বির ফর্মুলা, তারপর এই টার্মগুলো পাওয়া গেল। আর এইখানে 2 সাইন থিটা কস থিটা অর্থাৎ সাইন 2 থিটার ফর্মুলা এখানে অ্যাপ্লাই করেছিলাম। তারপর এফ অফ এক্সের এই বড় মানটা পাওয়ার পর খুব ইজিলি আমরা এফ ড্যাশ এক্স আর এফ ডবল ড্যাশ এক্স পেয়ে গেছি। এটা ছিল আমাদের এফ ড্যাশ এক্স আর এটা হচ্ছে আমাদের এফ ডবল ড্যাশ এক্সের ভ্যালু। নেক্সট হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 4 নাম্বার, 1/4টা বলেছে এফ অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স সাইন স্কোয়ার এক্স হলে এফ ডবল ড্যাশ এক্সের ভ্যালু বের করা। তো এইখানে আমরা কি করব, এফ অফ এক্সের যে মানটা আছে এখানে সাইন স্কোয়ার এক্স আছে, চেষ্টা করবো এটাকে স্কোয়ার থেকে সিম্পল টার্মে আনার, কারণ এখানে দুটো টার্মের মাল্টিপ্লাই আছে অর্থাৎ ইউ ইন্টু ভি ফর্মুলা তো অ্যাপ্লাই এমনিও হবে। আমরা একটা ফর্মুলা শিখেছিলাম ত্রিকোণমিতিতে যে cos 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা যদি আমরা এই ক্ষেত্রে ইউজ করতে চাই তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তো এখান থেকে যদি আমরা 2 সাইন স্কোয়ার থিটার ভ্যালু বের করি সেটা হবে 1 মাইনাস কস 2 থিটা। তোমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করেছো ক্লাস 11-এ। তাহলে সাইন স্কোয়ার থিটার ভ্যালু এখান থেকে কী পেতে পারি, সাইন স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা ডিভাইডেড বাই 2। এই মানটাকে আমরা এখানে ইউজ করব, তাহলে সাইন স্কোয়ার যে পাওয়ারওয়ালা টার্ম আছে সেটা চেঞ্জ হয়ে একটা সিম্পল টার্ম আসবে, যে ক্ষেত্রে আমাদের ডেরিভেটিভের ক্ষেত্রে সুবিধা হবে, কারণ আমাদের দুবার ডেরিভেটিভ করতে হবে। যত ঘাত থাকবে ঘাতের পরিমাণটা বেড়ে ম্যাথটা আরও জটিল যেন না হয়, সেই জন্য এই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব। তাহলে সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা বাই 2। তাহলে এখানে আমরা ই টু দি পাওয়ার এক্স সাইন স্কোয়ার এক্সকে কীভাবে রিপ্লেস করছি, 1 মাইনাস কস 2x ডিভাইডেড বাই 2 এইভাবে। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু কী হচ্ছে, এই বাই 2টা আলাদা হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স বাই 2, এখানে পড়ে থাকছে 1 মাইনাস কস 2x এমনটা। এবার এটাকে ইউ ইন্টু ভি ধরে ডেরিভেটিভ করা যাক। তাহলে এক্সের সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু, এই টার্মটাকে আমরা ইউ ধরবো, এটাকে ভি ধরবো। আর ডেরিভেটিভের ক্ষেত্রে ইউ ভি দিয়ে যখন আমরা ডেরিভেটিভ করি তখন কি হয়, ইউ আনচেঞ্জ ডেরিভেটিভ অফ ভি প্লাস ভি আনচেঞ্জ ডেরিভেটিভ অফ ইউ, এমনটা হয়। তো এই ক্ষেত্রেও আমাদের তাই হবে, ইউ হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স বাই 2, তাহলে ইউ আনচেঞ্জ থাকছে, ডেরিভেটিভ হবে আমাদের ভি এর অর্থাৎ সেকেন্ড এই টার্মটার 1 মাইনাস কস 2x এর, তারপর ভি আনচেঞ্জ হবে, ডেরিভেটিভ হবে এটার, এটাকে আলাদা করে দিই, নিচে লিখছি এখানে আমার আসছে না ওই জন্য, ভি আনচেঞ্জ অর্থাৎ 1 মাইনাস কস
2x আনচেঞ্জড ডেরিভেটিভ অফ এটা ই টু দি পাওয়ার এক্স। এখানে একটা কাজ করে নিই, আমি এই 1/2 এর এই 1/2টাকে আগে একেবারে কমন নিয়ে নিই, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। তাহলে এই যে ই টু দি পাওয়ার এক্স বাই 2 ছিল, এই 1/2 আকারে এই 1/2টাকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্সকে ইউ আর এটাকে ভি ধরলাম, তাহলে এমনটা আসছে রাশিটা। দেখা যাক ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের পর কী পাওয়া যাচ্ছে। এফ ড্যাশ এক্স এর ভ্যালু 1/2টা যেমনটা বাইরে ছিল তেমনই থাক, ইউ আনচেঞ্জ ই টু দি পাওয়ার এক্স থেকে গেল। এর ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে 1 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তার ডেরিভেটিভ 0, মাইনাস কস 2x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন 2x, আর আমরা জানি কজ এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স। এবার এখানে অলরেডি একটা মাইনাস ছিল, এই মাইনাস আর এই ফর্মুলার মাইনাস এটা প্লাস হয়ে গেল, তাহলে এখানে থাকলো সাইন 2x, কিন্তু এখানে এক্স নেই, এক্স এর ফাংশন অর্থাৎ 2x আছে, সুতরাং তার আবার ডেরিভেটিভ এখানে হবে। তাহলে এইটুকু পোর্শনের ডেরিভেটিভ করে আমরা এটা পেলাম। এবার এইটুকু পোর্শনের 1 মাইনাস কস 2xটাকে আনচেঞ্জ রাখা যাক, তাহলে 1 মাইনাস কস 2xটাকে আনচেঞ্জ রাখলাম। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স থাকলো এমনটা। তাহলে দেখা যাক এখান থেকে আমরা কী পাচ্ছি। এফ ড্যাশ এক্স এর ভ্যালু 1/2টাকে কমন রেখে দিলাম, এখানে দুটো টার্মের মধ্যে আমাদের ই টু দি পাওয়ার এক্স আছে, এই যে এখানেও আছে আবার এখানেও আছে, তো ই টু দি পাওয়ার এক্সটাকে আবার কমন নিই যেন আমরা আবার ইউভিটা সিম্পলভাবে করতে পারি। এখানে আমাদের সাইন 2x ছিল আর এই 2x এর আবার ডেরিভেটিভ আছে, 2x এর ডেরিভেটিভ কত হয় 2, কারণ x এর ডেরিভেটিভ 1 আর 2 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে এখানে আমরা পাচ্ছি সাইন 2x ইন্টু 2 অর্থাৎ 2 সাইন 2x। এখানে আমাদের থাকছে প্লাস 1 মাইনাস কস 2x এমনটা। তাহলে এই টার্মটা আমাদের এখানে ভেতর থেকে পাওয়া যাচ্ছে। তাহলে আবার যদি আমরা ইউ ভি ট্রাই করি তাহলে দেখা যাক কী পাওয়া যাচ্ছে। আবার এক্সের সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই এফ ডবল ড্যাশ এক্স, এখানে 1/2টাকে আগের মতোই আলাদা করে দিই। এবার আমরা আমাদের ইউ হচ্ছে এটা আর ভি হচ্ছে এই বড় টার্মটা, হোক ইউ আনচেঞ্জ অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স আনচেঞ্জ ডেরিভেটিভ অফ এই টার্মটা প্লাস এইটা আনচেঞ্জ ডেরিভেটিভ অফ এই টার্মটা। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হবে এমনটা। তাহলে কি পাওয়া যাচ্ছে অ্যান্সারটা দেখা যাক। 1/2 আমাদের আছে, ই টু দি পাওয়ার এক্স আনচেঞ্জ, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ভেতরে এই টার্মটা ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবতে হবে। যেমন 2 সাইন 2x এর ডেরিভেটিভ যখন করব 2 সাইন 2x এর অর্থাৎ সাইন x এর ডেরিভেটিভ হয় cos x, তাহলে এক্ষেত্রে হবে cos x cos 2x, সরি কারণ সাইন 2x আছে সেই ধরুন cos 2x, 2x হচ্ছে x এর ফাংশন, x নয়, সুতরাং তার আবার ডেরিভেটিভ হবে, তাহলে ডেরিভেটিভ অফ 2x। তারপর 1 এর ডেরিভেটিভ কত হয়, কনস্ট্যান্ট টার্ম হওয়ার ধরুন তার ডেরিভেটিভ 0, তাহলে এই টার্মের ডেরিভেটিভ পেলাম এটা, 1 এর ডেরিভেটিভ 0। এবার চলে আসছি আমরা মাইনাস cos 2x এর ডেরিভেটিভ। মাইনাস cos 2x এর ডেরিভেটিভ যখন আমরা করব আমরা জানি cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন x, তাহলে সেই ফর্মুলার মাইনাস আর এই মাইনাস এটা প্লাস হয়ে যাবে আর cos 2x হয়ে যাবে সাইন 2x। আবার এই 2x এর ডেরিভেটিভ হবে কারণ এটা x এর ফাংশন। চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে তোমাদের পড়ানোর। তাহলে এখানে ইউ আনচেঞ্জ ডেরিভেটিভ অফ এই টার্মটা আমরা পেয়ে গেলাম এমনটা। এবার এখানে এই টার্মটা আনচেঞ্জ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ তো ই টু দি পাওয়ার এক্সই হবে, তো সেক্ষেত্রে তেমন কিছু পরিবর্তন হবে না। 2 সাইন 2x প্লাস 1 মাইনাস কজ 2x যেমন ছিল তেমনই থাকলো, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই বেরোলো আমাদের এফ ডবল ড্যাশ এক্স এর ভ্যালু। এখানে একটু গুছিয়ে নেওয়া যাক মানটা।
অর্থাৎ এখান থেকে যদি আমরা এফ ডবল ড্যাশ এক্স এর ভ্যালু থেকে ই টু দি পাওয়ার এক্স দুটোতেই আবারও আছে, এখানেও টার্মটা কমন নিয়ে নিই, তাহলে ই টু দি পাওয়ার এক্স থাকছে, ভেতরে কি মান পাওয়া যাচ্ছে দেখা যাক। এখানে আমাদের আছে 2 cos 2x, এবার 2x এর এখানে ডেরিভেটিভ করলে আবার একটা 2 বেরোবে, তাহলে এখানে 2 ইন্টু 2 4 cos 2x প্লাস sin 2x, আর এই 2x এর ডেরিভেটিভ করলে একটা 2 বেরোবে, অর্থাৎ 2 sin 2x, আর এই ভেতরের টার্ম থেকে আমরা পাচ্ছি 2 sin 2x প্লাস 1 মাইনাস cos 2x। তাহলে এখানে পাওয়া যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই 2 বাই আকারে আছে, আর ভেতরে পাওয়া যাচ্ছে 4 cos 2x আর এখানে মাইনাস cos 2x, অর্থাৎ 3 cos 2x, 2 sin 2x 2 sin 2x অর্থাৎ 4 sin 2x প্লাস 1, অর্থাৎ এফ ডবল ড্যাশ এক্স এর ভ্যালু আমাদের এমন বেরোচ্ছে। কেউ ফার্স্ট থেকে অঙ্কটা দেখতে চাইলে আমরা সবার প্রথমে এফ অফ এক্সকে এইভাবে ভেঙে নিলাম, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স থেকে এমনটা মানলাম, তারপর এফ ড্যাশ এক্স এর ভ্যালু বের করলাম এইভাবে, তারপর সেই মানটাকে ইউজ করে এফ ডবল ড্যাশ এক্স এর ভ্যালু বের করা হলো। নেক্সট হচ্ছে 5 নাম্বার, বলছে এফ অফ এক্স ইকুয়ালস টু এটা হলে এফ ডবল ড্যাশ এক্স এর মান এই ক্ষেত্রেও আমাদের বের করতে হবে। তাহলে এক্স এর সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই এফ ড্যাশ এক্স বের করবো আমরা কিভাবে। এখানে দুটো টার্ম আছে দেখতে পাচ্ছি আমরা, ইউ ইন্টু ভি আকারে আমরা বের করব, এক্সটাকে ইউ ধরি আর এই টার্মটাকে ভি। তার আগে যদি আমরা এফ অফ এক্স এর মানটা একটু গুছিয়ে নিই তাহলে আরও ভালো হয়। তাহলে আমরা এফ অফ এক্স এর মানটা কীভাবে গুছিয়ে নিচ্ছি, ইউটাকে এক্স যেমন আছে তেমনই থাক, এই টার্মটাকে আমরা বানিয়ে নিই এ স্কোয়ার মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/2, কারণ স্কোয়ার রুটকে আমরা 1/2 লিখতেই পারি। তাহলে এটা হচ্ছে আমাদের ইউ ইন্টু ভি টার্ম। এবার এক্সের সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই, কী পাচ্ছি দেখা যাক, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু ইউ আনচেঞ্জ ডেরিভেটিভ অফ ভি, তাহলে এক্স আনচেঞ্জ এই টার্মের ডেরিভেটিভ প্লাস ভি আনচেঞ্জ অর্থাৎ এই টার্মটা আনচেঞ্জড ডেরিভেটিভ অফ ইউ অর্থাৎ এক্স এর ডেরিভেটিভ এমনটা। নেক্সটে একটু রাশিটাই গুছিয়ে নিই, তারপর আমরা এফ ডবল ড্যাশ এক্স বের করব। এক্স আনচেঞ্জড আছে, এই টার্মের ডেরিভেটিভ করতে হলে আমরা কি জানি যে পাওয়ার কোনো টার্মের ডেরিভেটিভ করতে হলে পাওয়ারটা ফার্স্টে সামনে আসে, তাহলে 1/2 সামনে আসছে, আর এই যে রাশিটা আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ 1/2 মাইনাস 1 হবে। তারপর এর ভেতরের টার্মটার ডেরিভেটিভ হবে, অর্থাৎ ডেরিভেটিভ অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কারণ এটা এক্স নয়, এক্সের একটা ফাংশন। তাহলে এইটুকু পোর্শন থেকে আমরা পেলাম এটা, আর এইটুকু পোর্শনে করা যাক। এখানে এমন কিছু ব্যাপার নেই, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 আনচেঞ্জ, আর এক্সের ডেরিভেটিভ 1, তো যা আছে তাই থাকবে। এটাকে যদি আমরা একটু গুছিয়ে নিতে চাই তাহলে আমরা পাচ্ছি এখানে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু এখানে x/2, এই টার্মটা যেমন আছে তেমনভাবে যদি আমরা হিসেব করি তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, পাওয়ারটা 1/2 থেকে 1 মাইনাস হলে মাইনাস 1/2, আর এর ভেতরে ডেরিভেটিভ করলে এ স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এর ডেরিভেটিভ 0 হবে, মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে মাইনাস 2x এমনটা। তো এক্ষেত্রে এই 2 আর এই 2 ক্যান্সেল করে দিলে আমরা এই এক্সটা এর সাথে মাল্টিপ্লাই করে নেক্সট লাইনে একটু গুছিয়ে নেব, আর এই টার্মটা যেমনটা ছিল তেমনই থাকলো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2। এখানে যেমনটা আমি বললাম এই টার্ম দুটো মাল্টিপ্লাই করলে পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার, আর ভেতরে থাকছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 1/2 প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/2। এটা হচ্ছে আমাদের এফ ড্যাশ এক্স এর ভ্যালু। চলো তাহলে আগে করা যাক। আমরা এফ ড্যাশ এক্স এর এমনটা মান পেলাম, এবার এফ ডবল ড্যাশ এক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে কি পাচ্ছি দেখা যাক। এফ ডবল ড্যাশ এক্স এখানে পাচ্ছি ইউ ইন্টু ভি আছে, ইউ আনচেঞ্জ অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার আনচেঞ্জ ডেরিভেটিভ অফ এই টার্মটা
প্লাস ভি আনচেঞ্জ ডেরিভেটিভ অফ ইউ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 1/2 আনচেঞ্জ ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার। অ্যাকচুয়ালি এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, কারণ মাইনাস তো আমি কমন নিইনি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার। এইটুকুটা পাওয়া গেল খালি এই ফার্স্ট এইটুকু টার্ম থেকে ডেরিভেটিভ করে। এবার আমাদের পড়ে আছে এখনও এই টার্মটা, তাহলে এই টার্মের ডেরিভেটিভ করলে কী হচ্ছে দেখা যাক। এই টার্মের ডেরিভেটিভ করলে সূচক যেটা আছে বরং আমরা লিখেই দিই, পরবর্তী লাইনে ডেরিভেটিভটা করা যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি এফ ডবল ড্যাশ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার। এর ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি নিয়ম অনুসারে 1/2 সামনে আসছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1/2 অ্যাকচুয়ালি আছে, তো মাইনাস 1/2, আর পাওয়ারে মাইনাস 1/2 অলরেডি ছিল, পাওয়ার আরও এক কমে গেল, অর্থাৎ এমনটা এলো। আর এটাই হচ্ছে এক্সের ফাংশন, সুতরাং এর আবার ডেরিভেটিভ হবে এইভাবে। এবার আসছি আমরা এই টার্মটায়। এই ক্ষেত্রে তেমন প্রবলেম নেই, কারণ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যেটা জটিল টার্ম, তার ডেরিভেটিভ তো আমাদের 1/2 করাই আছে, আর এখানে মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে মাইনাস 2x, তাহলে তেমনটাই হলো। এইটা আর এইটা, এই দুটো টার্মের ডেরিভেটিভ আমরা এরকম পেয়ে গেলাম। এবার আসছে এই টার্মটা, এই ডেরিভেটিভ করলে 1/2 সামনে আসছে, আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 মাইনাস 1, কারণ ডেরিভেটিভের নিয়ম অনুসারে যে ঘাতটা থাকে তার চেয়ে এক কমে যাবে, আর এটা এক্সের একটা ফাংশন, সুতরাং এর আবার ডেরিভেটিভ এখানে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এমনটা। ফাইনালি দেখা যাক অ্যান্সার কী পাওয়া যাচ্ছে। আমরা এখানে মাইনাস মাইনাসে প্লাস পাচ্ছি, আর এক্স স্কোয়ার বাই 2, তাহলে এক্স স্কোয়ার বাই 2, আর এই যে বড় টার্মটা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা টু দি পাওয়ার মাইনাস হাফ আর মাইনাস 1 ক্যালকুলেট করলে মাইনাস 3/2 হবে। মাইনাস হওয়ার জন্য টার্মটা নিচে নিয়ে নিচ্ছি, আর 3/2 অর্থাৎ একটা পূর্ণ টার্ম আর একটা রুট টার্ম। যাদের এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। যদি এরকম কখনো থাকে যে 2√2, তাহলে এটাকে কী বলবো আমরা, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1/2। তাহলে এই দুটো যখন আমরা ক্যালকুলেট করবো তখন এটা দাঁড়াবে 2 টু দি পাওয়ার 1/2 প্লাস 1, এমনটা। তাহলে এই 2 টু দি পাওয়ার 1/2 প্লাস 1 থেকে ফাইনালি কী পাওয়া যায়, 2√2। তেমনই আমরা এই ক্ষেত্রেও করলাম, এই যে এটা টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 আছে, অ্যাকচুয়ালি মাইনাসের জন্য টার্মটা নিচে এলো, আর 1/2 1 এই দুটো টার্মের জন্য রাশিটা এইভাবে দেখালো। আশা করি বোঝাতে পারলাম। এবার এখানে এই টার্মটার ডেরিভেটিভ করলে আমরা পাবো মাইনাস 2x, কারণ এ স্কোয়ারের ডেরিভেটিভ তো 0 কনস্ট্যান্ট টার্ম হওয়ার দরুন, আর মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2x, তাহলে এখানে আমাদের রাশিটা হয়ে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2x। তাহলে এইটুকু পোর্শন থেকে আমাদের পাওয়া মান হচ্ছে এটা। এবার আসছি এই পোর্শনে, এখানে কি হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, এই 2xটাকে উপরে রাখছি, এই টার্মটা টু দি পাওয়ার মাইনাস হাফ আছে, সেই জন্য এটা নিচে চলে এলো, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে কী পাওয়া যাচ্ছে দেখা যাক। এখানে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে পাচ্ছি বাই 2টা নিচে থাক, আর এখানে এই যে টার্মটা আছে বা বাই 2টা নিচে লিখলে এই টার্মটা আছে 1/2 মাইনাস 1 আছে, তাহলে এটা টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে, তার ধরুন রুটের ভেতর এখানেও আমরা পাবো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এই যে এই টার্মটা আছে এর ডেরিভেটিভ, এই স্কোয়ারের ডেরিভেটিভ পুনরায় যদি আমরা আগের মতোই ভাবি তাহলে কনস্ট্যান্ট হওয়ার জন্য 0, আর মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2x, এমনটা। তো এখানে 2টা ক্যান্সেল হয়ে যাবে, এক্ষেত্রে আমাদের 2টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে রাশিটাকে গুছিয়ে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি মাইনাস এক্স কিউব, নিচে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে মোট যে প্রাপ্ত মানটা হচ্ছে সেটা এমনটা। এবার এখান থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে। পরবর্তী পেজে আমি এই লাইনটা আরেকবার টুকে নিচ্ছি যেন তোমাদের বুঝতে অসুবিধা হয়, কারণ আমাদের এখন পেজ চেঞ্জ করতে হবে।
তাহলে এই ম্যাথটা লাস্ট পেজে এইভাবে শেষ হয়েছিল। তারপর আমরা কন্টিনিউ করব। এখানে এই যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে যে এই দুটো টার্ম আছে এদের মধ্যে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ভগ্নাংশের বিয়োগ হিসাবেই করি বা যেভাবে করি না কেন, এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো এখানে উপরে 2x আছে মাইনাস এক্স, এখানেও মাইনাস আছে, যদি আমি এখানে মাইনাস একটা কমন নিয়ে নিই তাহলে এখানে ভেতরে প্লাস হয়ে যাবে। এটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে লাস্ট লাইনটাকে আবার আমাকে রিপিট করতে হলো না, এখানে আর একটা লাইন হয়ে গেল মাইনাস কমন নিয়ে নিই। তাহলে এই 2x আর এক্সে এটা হয়ে যাচ্ছে মাইনাস 3x বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এমনটা। আর ফার্স্ট এই টার্মটা তো যেমন ছিল তেমন আছেই, অর্থাৎ মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এমনটা। তাহলে এই দুটো টার্ম থেকে ক্যালকুলেট করা যাক কী পাওয়া যাচ্ছে দেখা যাক। তাহলে ভগ্নাংশের বিয়োগ করার নিয়ম অনুসারে আমরা হরের লসাগু করতে গেলে এক্ষেত্রে তো আর লসাগু সম্ভব হচ্ছে না, তাহলে আমাদের হরে থাকছে এই টার্মটা। কারণ দেখতে গেলে এর লসাগু হয় এটা, এই দুটো লসাগু করলে এই টার্মটাই পাওয়া যাবে। তো এখানে আমাদের মাইনাস এক্স কিউবই থাকছে, এক্ষেত্রে আমাদের মাইনাস 3x এর সাথে থাকছে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। মানে এই টার্ম দিয়ে ডিভাইডেড করলে এটা ক্যান্সেল হচ্ছে, এই টার্ম দিয়ে উপরটা মাল্টিপ্লাই, তাহলে মাইনাস এক্স কিউব মাইনাস 3a স্কোয়ার, সরি 3a স্কোয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস 3x কিউব এমনটা, ডিভাইডেড বাই আমাদের নিচে আছে এই টার্মটা অর্থাৎ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এখানে মাইনাস এক্স কিউব আছে, এখানে 3x কিউব, 3x কিউব থেকে একটা এক্স কিউব মাইনাস হলে 2x কিউব হয়, তাহলে 2x কিউব আমরা পাচ্ছি এই দুটো থেকে। আর আমাদের এখানে আছে মাইনাস 3a স্কোয়ার এক্স, নিচে আছে এই টার্মটা, নিচের এই টার্মটাকেও অ্যাকচুয়ালি যদি আমি ভাবি তাহলে এটা হচ্ছে পাওয়ার 1 আর এটার পাওয়ার 1/2, তাহলে সেই হিসেবে ক্যালকুলেট করলে আমরা এটাকে লিখতেই পারি a স্কোয়ার এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 প্লাস 1/2, যেমনটা শুরুতে ছিল যেটা থেকে ভেঙে আমরা এটা এনেছিলাম। এবার এই দুটো টার্ম থেকে আবার এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স যদি কমন নিয়ে নিই তাহলে আমি ভেতরে পাবো 2x স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার, আর নিচে আছে এই টার্মটা অর্থাৎ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। 1 আর 1/2 ভগ্নাংশের পদ্ধতিতে যদি যোগ করি তাহলে 3/2 বেরোচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ফাইনাল অ্যান্সার বেরোচ্ছে এটা। অঙ্কটা ফার্স্ট থেকে যদি তোমরা দেখতে চাও তাহলে শুরুতে স্টার্ট হয়েছিল অঙ্কটা এইভাবে, তারপর আমরা ধীরে ধীরে এফ ড্যাশ এক্স এর মান বের করলাম, সেখান থেকে এফ ডবল ড্যাশ এক্স এর মান বের করছি। ফাইনাল অ্যান্সার হলো এটা।